হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? ভালো আছো আশা করছি। তো ভাইরাল নিয়ে একটা প্রাসঙ্গিক কথা ছিল, ভাইরাল কিভাবে হবে যেমন ঘরবাড়ি নেই। বর্তমান এআই যুগে এবং বর্তমান সমাজে আমি যতটুকু দেখছি, ভাইরাল হতে গেলে শুধুমাত্র তোমাকে একটু মেন্টালি পাগল হতে হবে, না হলে তোমার এক চোখ অন্ধ, এক চোখ বেরিয়ে থাকতে হবে, আর না হলে তোমার কপালে চুল বেরোবে, মাথায় চুল থাকবে না। এসব জিনিসগুলো যদি থাকে তাহলে তুমি 100% ভাইরাল। হ্যাঁ, তুমি মাতাল নয়, তুমি নর্দমায় পড়ে যাচ্ছ, সেটা ভাইরাল। কেউ রাস্তায় যেতে যেতে পায়খানা করে ফেলেছে, সেটাকে ছেড়ে দাও, সেটা ভাইরাল। কেউ কোথাও দাঁত কিলিয়ে হাসছে, সেটা ছেড়ে দাও, সেটাও ভাইরাল। বর্তমান সমাজে যারা শিক্ষিত বেকার হয়ে আছে, তাদের ভাইরাল হওয়ার কোনো সুযোগ নেই। ভাইরাল হতে গেলে তাদেরকে বিভিন্ন রকম পর্যায়ে নিতে হয়, হয় পয়সা দিয়ে ভাইরাল হতে হয়। আর আমরা যদি এখন ল্যাংটো হয়ে ঘুরে বেড়াই, কি নেচে কুদে বেড়াই ল্যাংটো হয়ে, তাহলেই ভাইরাল। ইজ্জতে তো দাম আছে বস। ভাইরাল হতে গেলে প্রথমত তোমাকে একটা আইডিয়া করতে হবে যে আমি এই আইডিয়া নিয়ে ভিডিও করতে চাই, কিংবা এই সূত্র ধরে ভিডিও করতে চাই, কিংবা যেরকম টাইপের ভিডিও করছো সেই টাইপেরই ভিডিও তোমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। কন্টিনিউ একই ভিডিও চালিয়ে গেলে তারপরে তোমাকে ইউটিউব নিজের থেকে প্রমোট করে দেবে। তোমার যদি ভিডিও কোয়ালিটি ভালো থাকে, ভিডিও সব কিছু যদি ভালো থাকে, তাহলে তোমাকে নিজে থেকেই প্রমোট করে দেবে। তার জন্য কোনো কিছু খরচা খাতি কিছু করতে হবে না, তোমাকে নিজের থেকে প্রমোট করে দেবে। তো আরও যদি কিছু জানার থাকে আমাকে বললো, উত্তর দেবো। তবে আবারও বলবো একটা সত্যি কথা, ভাইরাল হতে গেলে ভাই খ্যাপাচোদা হতে হবে, পাগলা চোদা হতে হবে, এমন কাজ করতে হবে যে মানুষ দাঁত কেলায়। তাতে তোমার বুটা তোমার মুখে লেগে গেলেও সেটা ভাইরাল জন্য কি একটা কাজ। বর্তমানে ভাইরাল হওয়ার জন্য কি না করছে মানুষ, যে যেমন পারছে যে যেমন করছে। না খেপা সাজতে পারি, না পাগলা সাজতে পারি, না গায়ে গু মাখবো, না মাথার চুল নড়া করবো। তো ওরকম ভাইরাল হওয়ার আমার দরকার নেই। ভুবন বাদ্যকার ভিকিরি চোদা হয়ে গিয়েছে, রানু মণ্ডল খেপে গিয়েছে, তারপরে ধুম নেশামুক্তি অভিযান যেখানে আছে, মানে নেশামুক্তির অফিস যেখানে আছে সেখানে ঢুকিয়ে দিয়েছে। মানে ধুমার মাতাল থাকবে না, আরও ভাইরালও থাকবে না, কারণ মাতাল থেকে এবার চাঁতাল হয়ে যাবে, তাই ধুমের দাম কমে গেল। আর রইল কিছু সিঙ্গার, যারা কলা বাগানে হাঁক দিকে, মানে কলা বাগানে হাঁক দিকে কিংবা ব্রাশ করতে গিয়ে গান করে করে ভাইরাল হয়েছিল। তারা সনি টিভিতে, ম্যাক্সেস, এখানে ভালো ভালো দামি চ্যানেলে নিয়ে গিয়েছিলো, তাদেরকে প্রমোট করিয়েছে, তাদের টিআরপি বাড়ানোর জন্য 2-1 পয়সা দিয়েও দিয়েছে, হয়তো 2-4 লাখ টাকা দিয়েও দিয়েছে। দেখে, কারণ যাদের সপ্তাহে কিংবা ডেলি 10 কোটি 20 কোটি টাকা ইনকাম, একটা শো করে তারা মিনিমাম 50-60 কোটি টাকা ইনকাম করে, তো সেখান থেকে 2-4 লাখ টাকা দেওয়া তাদের কিছুই না। তাই যারাই ভাইরাল হচ্ছে, বোকাচোদার মতো ভাইরাল হয়েও না। যদি নিজে কিছু করতে পারো তো ভাইরাল হও, আর পরের সাহায্য নিয়ে ভাইরাল হয়ে বাল কোনো লাভ নেই, তাই তুমি বোকাচোদাই হবে। রানু মণ্ডল যখন ভাইরাল হলো, যে ভাইরাল করেছিল রানু মণ্ডল, তাকে বললো খেপাচোদা, বলে না, বলেছে খেপাচোদা বলেছে। কি মনে হচ্ছে ভাইরাল হবে? আমি বলে দিচ্ছি, কটা টিপস বলে দিচ্ছি। তুমি গামছা নেবে কিন্তু পরবে না, ভাইরাল। জাঙ্গিয়া হাতে নেবে তো পরবে না, ভাইরাল। পায়খানা করে প্যান্ট পরে নেবে, ভাইরাল।
কারো মুখে পেতে দেবে ভাইরাল, যেমন পারবে ভাই। আরও যদি কিছু জানার থাকে আমাকে প্রশ্ন করতে পারো কমেন্টে, উত্তর দিয়ে দেবো। নমস্কার।